ধীর গতিতে বয়ে চলা গ্রামের এই ছোট নদীর নাম ঝিনাই। এই ঝিনাই নদীর পাড়ে সবুজ প্রকৃতির ছায়ায় ঢাকা সুন্দর একটি গ্রাম। সেই গ্রামের গ্রামীণ মেঠোপথ ধরে আজ আমাদের পথ চলা নতুন আরও একটি পর্ব ধারণের। সেদিন বিকেলের মিষ্টি রোদে আলোকিত ছিল চারিদিক। শীতের পরন্ত বিকেলে গ্রামীণ জীবনের ব্যস্ততা ছিল প্রচুর, কেননা মাঠের শীতকালীন সবজিগুলো বিক্রি করতে হবে খুব দ্রুত। গ্রাম্য জীবনের ব্যস্ততার পর্ব শেষে আবারও পথ ধরলাম সেই ধুলোমাখা গ্রামীণ মেঠোপথে। বিভিন্ন ধরনের গাছের ছায়া ঢাকা এই গ্রামীণ মেঠোপথ যেন আমার চিরদিনের আপন, কেননা এই মেঠোপথেই আমি খুঁজে পাই আমার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিময় সময়। বিকেল গড়ানোর সাথে সাথে শেষ বিকেলের আলোয় যেন ঝলমল করে ওঠে গ্রামীণ এই জনপদ। সেই পরন্ত সোনালী বিকেল বেলায় এবার গ্রামের মানুষ পথ ধরে সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে। সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে কেউ আসে গ্রামের সেই পরিচিত মেঠোপথ ধরে, আবার কেউ বা শীতের বিকেলে চাদর গায়ে জড়িয়ে পাকা সড়ক ধরে ছুটে যায় হাটের দিকে। দিনের শেষ ভাগে অবশেষে জমে ওঠে ঝিনাই নদীর পাড়ে সাপ্তাহিক এই সেঙ্গুয়া হাট। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি গ্রামীণ হাট, এবং সেই গ্রামীণ হাটটির নাম হচ্ছে সেঙ্গুয়া হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ঘুরে ঘুরে আপনাদের এই সেঙ্গুয়া হাটের দৃশ্যটি দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। গ্রামের ছোট নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই হাটের নাম সেঙ্গুয়া হাট। হাটের এক পাশ দিয়ে বয়ে চলেছে এক সময়ের খরস্রোতা ঝিনাই নদী, কিন্তু সেই নদীর জৌলুস এখন আর আগের মতো নেই। ঝিনাই নদীর পাড়ে অতীতের গড়ে ওঠা সেঙ্গুয়া বাজার আজও রয়েছে কালের সাক্ষী বহন করে। অসাধারণ সুন্দর গ্রামীণ এই হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত একটি গ্রামীণ হাট। সেঙ্গুয়া হাট বসে সপ্তাহে 2 দিন, অর্থাৎ শুক্রবার ও সোমবার। হাটের দিনকে কেন্দ্র করে গ্রামের মানুষ তাই তো দিন শেষে ভিড় জমায় তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য। হাটের দিন হওয়ায় প্রচুর পরিমাণে মাছ উঠেছে আজ সেঙ্গুয়া হাটে। বিভিন্ন মাছের মধ্যে ঝিনাই নদীর মাছও রয়েছে।
তবে নদীর মাছ হওয়ায় এই মাছের দাম একটু বেশি। নদীর মাছের পাশাপাশি চাষের বিভিন্ন ধরনের মাছের যেন পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সবগুলো মাছ একেবারে টাটকা ও জ্যান্ত। আমরা মাছে ভাতে বাঙালি বলে গ্রাম বাংলার এই মাছ বাজারে ভিড় থাকে সবসময়। নদী, বিল আর পুকুরের দেশি মাছে ভরপুর গ্রামীণ এই হাটগুলোতে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। মাছের বাজার শেষ করে এবার চলে আসলাম টাটকা শাকসবজির বাজারে। শীতকালীন নানা প্রকারের তাজা শাকসবজি উঠেছে আজ হাটে। গৃহস্থের উৎপাদিত এই সকল শাকসবজিতে ভরপুর এই সেঙ্গুয়া হাট। দুপুরের পর থেকেই আশপাশের 10 গ্রামের মানুষ আসতে শুরু করে এই হাটে। বিক্রি কিনে চলে সন্ধ্যা অবধি। গৃহস্থরা তাদের ক্ষেত থেকে সরাসরি এই হাটে শাকসবজি নিয়ে আসেন। তাই তো টাটকা এই শাকসবজিগুলো স্বাদে অনন্য। হাটের একটু দূরে বটগাছের নিচে বসেছে চায়ের দোকান। সেই চায়ের দোকানে চা পান করতে এসেছেন হাটুরেরা। বৈচিত্র্যময় এই বাংলার গ্রামীণ হাটে তাই তো বিচিত্র সব পণ্যে ভরপুর। ঘর গৃহস্থালির বিভিন্ন পণ্য আর সংসারের নানা উপকরণের যেন সব প্রাপ্তির এই গ্রামীণ হাট। তাই তো দিন শেষে গ্রামের মানুষের কোলাহলে ভরে ওঠে সাপ্তাহিক এই গ্রামীণ হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমরা বর্তমানে যে বাজারটিতে রয়েছি সেই গ্রামীণ বাজারটির নাম প্রথমে আপনাদের জানিয়ে দিই। তো বর্তমানে আমরা রয়েছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত, অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত গ্রাম বাংলার একটি হাট। এই হাটের নাম হচ্ছে সেঙ্গুয়া হাট। তো আজকে ঘুরে ঘুরে আমরা এই সেঙ্গুয়া হাটের যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো রয়েছে এবং এখানকার গ্রামের মানুষের যে জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। চাচা কি মাছ কিনছেন? চাচা কত করে কেজি এগুলো মাছ? 200 টাকা কেজি। তো পৌষের পরন্ত বিকেল, আজকে রোদ উঠেছে। সেই রৌদ্রময় একটি পরিবেশে আজকে পৌষের এই বিকেলে আজকে এই গ্রামীণ বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর এবং তাজা মাছে ভরপুর। কত করে এই মাছগুলা? 300 টাকা। মোলা মাছ মোলা 300 মোলা কত রে? 300। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে কিন্তু ঝিনাই নদী, সেই ঝিনাই নদীর পারে এই সেঙ্গুয়া হাটটি। সেই ঝিনাই নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি। কত করে ভাড়া চলছে চাচা? 100 টাকা। একেবারে নদীর মাছ, ঝিনাই নদীর মাছ 100 টাকা করে ভাগা। আর এদিকেও প্রচুর কিন্তু মাছ উঠেছে। চাচা বেচা কিনা কেমন হয় এই হাটে? এদিকে পাঙাশ মাছ
কত করে কেজি? 160 টাকা কেজি ভাই। 160 টাকা সবখানে, 160 টাকা কেজি। অনেক তেলাপিয়া মাছ নিয়ে এসেছেন ভাই। কত করে ভাই? 150 করে বেচতে দিলাম। 150 টাকা কেজি। একেবারে জীবিত মাছ, প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত এবং টাটকা মাছ। আর গ্রামের বাজারগুলোতে যে সকল পণ্য পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই টাটকা। এই যে এক চাচা খুব সুন্দর মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি এগুলা? 300 টাকা। 300 টাকা। কি কি বারে হাট বসে আপনাদের এখানে? মঙ্গলবার আর শুক্রবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে শুক্রবারের হাটে এসেছি। আস্তে আস্তে হাটটি জমে উঠেছে। আমরা হাটের ভিতরেও যাব এবং আপনাদের এই গ্রামীণ হাটটি দেখাবো। এগুলো কত করে ভাই? 400 করে দাদা। 400 করে চলতেছে। অনেক সুন্দর মলা মাছ নিয়ে এসেছেন। কত করে ভাই? 400 টাকা কেজি মলা মাছ। অনেক মাছ কিন্তু এখানে। এই মাছের হাট আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। আমরা পর্যায়ক্রমে শাকসবজির হাটেও প্রবেশ করব। তো আসুন সামনে যাওয়া যাক এবং ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একেবারে গ্রামীণ পরিবেশের হাট। হাটের এইদিকে গাছের নিচে বসেছেন অনেকেই, বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছেন। চাচা এগুলো হুচা বলে না? কত করে? দামের ঠিক আছে 120 120 110 করে। নিজেই তৈরি করছেন? একটা বাঁশ দিয়ে কয়টা হুচা হয়? 10-12টা। 10-12টা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আপনাদের আরও কিছু দেখাই। এই যে এদিকে হুচা নিয়ে এসেছেন। কত করে এগুলো আপনারগুলো? 100 টাকা করে। চাচা খাঁচা নিয়ে এসেছেন। এগুলো কি আপনার এইখানে আপনাদের কি বলে, খাঁচা বলে নাকি? খাঁচা। কত করে একটা? 200। দুইটা 200 টাকা, একটা 100 টাকা করে। এগুলো কি চাচা নিজেরাই তৈরি করেন? আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই বাজারটি। আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পণ্য রয়েছে সেই বাজারে নিয়ে এসেছি আপনাদের এবং এগুলো দেখাচ্ছি। চাচা কিনে আসছেন? আপনি কিনতে আসছেন? আচ্ছা। কি পোলা? গাছের নিচে বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসেছেন অনেকেই। তো খুবই সুন্দর এবং একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বাজারটি। আমরা ঘুরে ঘুরে আপনাদের এই বাজারের দৃশ্যগুলো দেখাবো আজকে। আর সুপ্রিয় ভিউয়ার্স, আজকে হাটের দিন হওয়াতে এই যে এখানে কিন্তু একেবারে খোলামেলা পরিবেশে বসেছে চায়ের দোকান। চা বানানো হচ্ছে। শুধু রং চাই পাওয়া যায়? দুধ চাও আছে।
আপনারা কি চা খাইতে আসছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চা বানানো হচ্ছে। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে এইরকম দৃশ্যগুলো কেমন লাগে তা জানি একটু অবশ্যই কমেন্ট করে দিবেন। চাচার ওইখানে লুঙ্গি গামছা দুইটাই আছে। গ্রাম হাটের এদিকে একটু দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু ওই যে লুঙ্গি নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? কেমন চলে আপনাদের? বিভিন্ন ধরনের লুঙ্গি নিয়ে আসছেন হাটে। কত করে বিক্রি হয়? 400, 500, 350, একটা এক কোয়ালিটি। চাচা কি নিলেন? একটা লুঙ্গি নিছেন, কত নিছে? 350। বিয়ে হই তো বিয়ে হয় আপনার? দাম কম নিছেন? আচ্ছা আচ্ছা। প্রতি হাটে আসেন এখানে? আর বাড়ি কোন জায়গায়? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে এখন রয়েছি শাকসবজির বাজারে। একেবারে টাটকা শাকসবজি উঠেছে আজকে হাটে। এদিকে দেখতে পাচ্ছি পাতাকপি। কত করে পিস বিক্রি হচ্ছে ভাই? 10 টাকা পিস। 10 টাকা পিস। আপনি নিজের খেতে? কেমন এবার আবাদ হয়েছিল? ভালোই হয়েছে। তাতে কি উঠছে, খরচ উঠছে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে পাতাকপি বিক্রি করা হচ্ছে। আর এই যে এদিকে পেঁয়াজ। ভাই গাছ পেঁয়াজ কত করে? গাছ পেঁয়াজ কত করে? 30 টাকা কেজি ভাই। কেজি হিসেবে বানছেন না? সুপ্রিয় ভিউয়ার্স, যত সময় হচ্ছে ততই কিন্তু হাটে প্রচুর মানুষজন কিন্তু আসতে শুরু করেছে। এই যে খাঁচা ভরে একেবারে ফুলকপি নিয়ে এসেছেন ভাই। কত করে? 60 টাকা পিস। কেজি? ফুলকপির দামের মধ্যে পড়ে গিয়েছিল, আবারও একটু ফুলকপির দাম বৃদ্ধি পেয়েছে। চাচা এটা কি কাঁচামরিচ? কত করে কেজি এখন? 120 টাকা করে কেজি কাঁচামরিচ। আমরা এই যে একেবারে নতুন আলু, $30 টাকা কেজি নতুন আলু। এই যে একটা আলু আইসে বসতে বসে দেখি জালু দে। হাটের দিন হয়, প্রতিটি দোকানে কিন্তু ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা। চাচা কেমন বিক্রি হয় হাটে? ভালোই হয় আছে মোটামুটি। মোজ কত এটা মোজ? কি 30? কেজি কত এটা? 20 টাকা কেজি। মামা 20 টাকা। কমাই না হেলা, কমাই না। আমাদের বাজারে মানুষে খাবো। জি অভাব দূর হয়ে যাচ্ছে না বাংলাদেশে। দুনিয়ার অভাব। ভাই কি বাজার করছেন? বাজার করলাম হইলো আলু নিছি, পাতাকপি নিছি। আর কি কি নেওয়ার ইচ্ছা আছে আজকে? বেগুনের দাম আজকে 50 টাকা, 20 টাকা কেজি বেগুন খাইলো না। বাইরে গেছে সরকার না এতে বেগুনের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম সবই বাজার দিতেছে। আমাদের গরিব মানুষেরা খাবো, ভাতই পায় না। তবে বেগুন ভালো আছে।
20 টাকার বেগুন খাবে না, এটা 50 টাকার কাছে বেগুন আছে। এ বাবু ভাই, আমরা না চাচা শুরু তাই কি হয়েছে ভাই, তাই কি হয়েছে? চাচা এগুলো কি নিজের ক্ষেতের নাকি কেনা বেচা করেন না? তো কেমন লাভ থাকে কেমন? মোটামুটি থাকে দিন 400-500 টাকা কামাই করুন, যায়। কিনলে 400-500 টাকা হয়। কয়টা পর্যন্ত হাট থাকে আপনাদের এটা? এটা হাট হলো আপনার সর্বোচ্চ 9টা। 9টা। চাচা হাটের বয়স কেমন হবে এটা? এত দূর আমার তো খেয়াল নাই, আমি চাচা করতে পারবো না। 50-60 বছর হয়েছে কমসে কম। আরে বেটা, এটা তো আমরা তো বেটা কো হবে না। 60-এর উপরেই হবে, 100-র কাছাকাছি হবে আর কি। 100 বছরের কাছাকাছি হবো তাই। মোটামুটি অনেক পুরাতন একটি হাট। আমরা সেই হাটে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের এখানকার যে হাটের দৃশ্যটি রয়েছে সেটি দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে চাচা কিনে আসছেন, এই যে সজের পাতা, এগুলো কত করে আটি? 5 টাকা পিস। 5 টাকা আটি। খুবই একটি জমজমাট হাট, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো এই হাটের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু রয়েছে। গাজর নিলেন কত করে কেজি? গাজর 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর সিমও 40 টাকা করে। কি বলেন, এত দাম বেড়ে গেল সিমেন্ট? কম দাম আছে নি? কালকের আগে 20 টাকা নিলাম, এনে 40 টাকা কেজি। মাথা নষ্ট, মাথাতে কাম করবো না এইভাবে যদি মাথা নষ্ট হয়, দাম বেড়ে গেছে। বেগুন 50 টাকা হয়ে গেছে না চাচা? বেড়ে যায়, আমরা কিভাবে আমরা আরেকটু সামনে যাই। এই যে বিভিন্ন ধরনের আলু, রসুন, পেঁয়াজ নিয়ে বসেছেন। পেঁয়াজের দাম কি কমছে এখন একটু? কত করে কেজি হচ্ছে? 50 টাকা। রসুন কত করে আজকে বাজার? 70-80। আর এই পুরাতন আলু 15 টাকা কেজি। চাচা কি বলছিলেন বেচাকিনির অভাবে? বেচাকিনি খুব খারাপ, আচ্ছা, বেচাকিনি খুব খারাপ। আর শীত তো একটু বেশি পড়ছিল, বেচাকিনি হয় নাই? একেবারে নাই নাকি কম? নাই কি একেবারে? বিভিন্ন ধরনের গরম কাপড়ের দোকান। এখন যেহেতু শীতকাল তাই প্রচুর পরিমাণে গরম কাপড়ের চাহিদা বেড়ে যায়। হাটে কাঁচি কেনার জন্য আসছিলেন? কত নিল এই কাঁচি? এটা 80 টাকা। 80 টাকা। একটাই নাকি দুইটা? হ্যাঁ, একটাই। এটাতে কি কাজ করবেন? খের কাটবো, ধান কাটবো, ঘাস কাটবো। গরু আছে। এই একটা কাছে কত বছর যায়? ওই খের কাটতে পরে 2 মাস যাবো। 2 মাস? তারপরে কি আবার ধার করতে হবে? তো সুপ্রিয় ভিউয়ার্স, হাটের দিন হওয়াতে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এই যে গুড় বিক্রি করা হচ্ছে, আখের গুড়। কত করে চাচা, কত করে বিক্রি হচ্ছে? 90, 80, 85।
কোন জায়গার গরু এটা? সিরাজগঞ্জ থেকে আসে। অনেক গরু নিয়ে বসেছেন। আমরা আরও একটু এগিয়ে যাব সামনে এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো। এই যে এখানে গরম কাপড় বিক্রি করা হচ্ছে, একেবারে বেছে বেছে মানুষজন শীত নিবারণের জন্য গরম কাপড় কিনছেন। চাচা কি ঝাম্পার কিনবেন? এটা কি চয়েস করছেন? হ্যাঁ দেখতে দাম বলছে? চাচা কেমন বিক্রি হয়? যাই তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আপনাদের আরও কিছু দৃশ্য দেখাই। এই যে বড়ই এসেছে, শীতের ফল। দাম কম আছে। এটা কি আপেল কুল না? আপেল গুল কত করে কেজি? 140 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে বড়ই। ভালো করে ছবি তুলবেন আর ছেড়ে দিবেন। কেশর আলু বলে না এগুলা? কেশর আলু কত করে কেজি? 40 টাকা করে বিক্রি করা হচ্ছে। একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর এই বাজার, এবং আমাদের দেশীয় ফলগুলো কিন্তু এই যে নিয়ে আসা হয়েছে, একেবারে দেশি। নারকেল, নারকেল কত করে? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। এখন পিঠা খাওয়া চলছে, একটু দাম বেশি দিবে। পরেই কমবো। জামাই আগ করবো এদের পিঠা খানা। না, এই জন্য দাম বেশি হলেও একটু পিঠা খাওয়া আমারে খাওয়ারই না কোনো বলে আগ করবো, জামাই আগ করবো, বুঝছে? এজন্য নারিকেল দাম বেশি, কদিন পরে কমবো। ভাই 150 টাকা জোড়া। তাহলে কি দর্শকের কি এখন খাবার কমো না পরে খাবার কমো? এখন খাবার করবেন শীতকালে। এখন খাওয়ার টেস্টই আলাদা। হ্যাঁ টেস্ট আলাদা, জামাই আগ করে না। আচ্ছা, এগুলো কি আপনি নিয়ে আসছেন? জোড়া 200 টাকা। জোড়া 200। হ্যাঁ জোড়া 16। মাপ দিয়ে দেখেন। এগুলো কত করে? দাম কম গো, 30 টাকা কেজি। 30 টাকা কেজি। 30 টাকা। এটা কি নিজে চাষ করছিলেন চাচা? আচ্ছা, এটা কেমনে কি করে? আলুর মতো করে এটা বিচি আছে। আচ্ছা, ফলন উঠতে কতদিন সময় লাগে এটা? কার্তিক মাসে। সুপ্রিয় ভিউয়ার্স, হাটে এই যে মুখরোচক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিয়ে বসেছেন। এই গ্রামীণ হাটগুলোতে এই ধরনের মুখরোচক খাবার কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এই যে আরেকটি খাবার দেখতে পেলাম। চাচা এটার নাম কি? এটা হলো খাওয়ার মিঠাই। হাওয়ার মিঠাই নাকি কটকটি? ফাঁকি খাতা করে কয় ভাগিলাম সেখানে খাতা। এই যে তিলের খাজা, তিলের খাতার দাম বেশি, এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর এটা হলো 200 টাকা কেজি। টানা হলো 200 টাকা কেজি। এই যে টানা 200 টাকা কেজি। আর হাটে এই যে এদিকে গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে। গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে, একেবারে গরম গরম জিলাপি। প্রচুর ভিড় কিন্তু হাটের দিন হয়, প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে এক ভাই গুলগুলি বিক্রি করছেন, গুলগুলি ভাজা হচ্ছে, একেবারে গরম গরম। গরম পেঁয়াজি গুলগুলির স্বাদ নেওয়ার জন্য গ্রামের মানুষজন হাটের ফাঁকে এসেছেন। ক টাকার নিছেন ভাই? 20 টাকা। 20 টাকার, একেবারে গরম তো। হ্যাঁ
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই যে সরিষাবাড়ি অঞ্চলের যে হাটগুলো রয়েছে এগুলোতে আসলেই কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পাই। একেবারে রসে চিনির রসে ডুবানো মিষ্টি বিক্রি করা হচ্ছে, সাথে এই যে পাউরুটি রয়েছে। কেমন বিক্রি হয় ভাই? আছে মোটামুটি ভালোই আছে। কেমন করে বিক্রি করেন? কেজি পাবেছি, পিস পাবেছি, 15টা পিস, এটা 20 টাকা পিস, এটা 10 টাকা। হাটে পাউরুটি মিষ্টি বিক্রি করা হয় এবং মোটামুটি এই অঞ্চলে এই খাবারটি অনেক ভালোই বিক্রি হয়। তো হাটের এই পাশেও কিন্তু ওই যে মিষ্টি রয়েছে, এগুলো কি বিক্রি শেষ আজকে নাকি? শেষ হয়ে গেছে। আর এই যে সন্দেশও রয়েছে, প্যারা সন্দেশ কেমন বিক্রি হয়? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটে মানুষজন পাউরুটি মিষ্টি খাচ্ছে, কেমন লাগে? আমার দোকানটা সারা বিশ্বে গেছে। তাই এই যে আমরাও তুললাম, অনেকেই দেখবে। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আজকে আপনাদের সেঙ্গুয়া হাটের ভিডিওটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।